প্রচন্ড জ্বরের ভিতরে হাজী সাহেবের লাশটা আল্লাহর কসম করে বলি ওই মাঠের ভিতরে ভিজছে। এত প্রচন্ড বাতাস আর এত ঝড় হয়েছে যে ঝড়ের কারণে হাজী সাহেবের গায়ে যে জামাটা ছিল জামাটা একদম উড়া ফেলাইছে। যে হাজী সাহেব হাজার হাজার কোটি টাকার মালিক, এই হাজী সাহেবের লাশটা 8টার সময় ভালো ছিল, ওনার দাম ছিল, কিন্তু 11টায় মারা গেলেন লাশটা বাসায় থেকে। যে প্রাণের বিবির জন্য জীবনটা শেষ করে দিচ্ছে, এই বিবি সাহেবা লাশটাকে নামায়া দিছে মাঠের ভিতরে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার ওই লাশটা সারা রাত দিচ্ছে। হাজী সাহেবের জামাটা ঝড়ে টাইনা সিরিয়া হাজী সাহেব একরকম উলঙ্গ অবস্থায় মাঠের ভিতরে শোয়া। হঠাৎ করে মাদ্রাসার ছাত্ররা আর বড় হুজুর যখন নামাজের ভিতরে তাহাজ্জুদের নামাজের ভিতরে বাসায় থেকে আসছে, আসার পরে দেখে মাদ্রাসার ভিতরে একটা মানুষ সাহিত্য আছে, দৌড়ায় গেছে, যায় দেখে হাজী সাহেব শুয়ে আছে। হুজুরের লাশটা ধরে, আমাদের ওই হাজী সাহেবের লাশটা ধরে হুজুর শুধু কাঁদে। আহারে, হাজার হাজার কোটি টাকার মালিক এই হাজী সাহেব দেখি সারা রাত্রি এই ঝড়ের ভিতরে ভিজছে। হাজী সাহেবের শরীরে কোনো কাপড় নাই। সাথে সাথে ওই বিবিকে ফোন দিছে, ও ভাবি সাহেবা, কি ব্যাপার, হাজী সাহেবের লাশ কেমনে আইলো? আমার অনেক দিনের তামান্না, অনেক দিনের আশা ছিল এই মাঠে কোনোদিন যদি আল্লাহ তাআলা আমাকে বয়ানের সুযোগ দেয়, আমি আসার আগেও 2 রাকাত নফল নামাজ আদায় করে আসছি। আল্লাহ, তুমি আমাকে যে স্কুলের মধ্যে হাতে করে দিয়েছো, সেই মাঠে ময়দানে আবার ওই সম্মানিত একটা চেয়ারে বসে, তাও আবার যাদের কাছে শিক্ষা গ্রহণ করছি সেই স্যারদের সামনে বসে কিছু কোরআন হাদিসের কথা বলার সুযোগ করে দিছ। আমার এর চাইতে আর বড় পাওয়ার কিছু নাই। সম্মানিত ভাইরা, এতক্ষণ আলোচনা করলেন আমার উস্তাদ, সরাসরি না পড়লেও উস্তাদের উস্তাদ, উনি কিন্তু জাজরেল একজন আলেম, আমার সেরেতাজ উস্তাদ হযরত মাওলানা মুফতি মারিফাতুল্লাহ সাহেব, আমার উস্তাদ। আরও আলোচনা করবেন হাফেজ মাওলানা মুফতি আতিকুর রহমান নোমানী, আজকের প্রধান বক্তা। একটু পরেই আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি রবিউল ইসলাম। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে হুজুর আপনার নাম তো পোস্টারে নাই, আপনি এখানে বসছেন কেন? আরে ভাই, এখানে আমি সব জায়গায় বলি। আপনাদের একটা প্রশ্ন আমি করি, আপনারা ঢেকি চিনেন? ঢেকি, এই কথা বলেন, ঢেকি চিনেন? চিনেন? ঢেকির কাজ কি? মুরব্বী যারা, যুবক যারা, এরা বলতে পারবে না, কারণ এই সময়ে ঢেকির ব্যবহার নাই। কথা বলেন, এই সময় কিন্তু ঢেকির ব্যবহার নাই। ঢেকির কাজ হলো বারাবানা। আচ্ছা, ঢেকি যদি দক্ষিণ বাতুলি থাকে, এটার কাজ কি? বারাবানা। আমাদের বাতুলিতে যায় বারাবানা, বালিথাতে যায়। আর এটা যদি নর্থ বেঙ্গলও যায়, তাহলে এটার কাজ ওই বারাবানায়। আমি যে কাজের জন্য যে জায়গায় যাই, এটা আমার কাজটাও বারাবানা। মানে আমার নেই মানুষ একটু মসজিদ মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে কিছু কালেকশন করার জন্য। সত্য কথা ভাই, এখানেও বসাইছে কালেকশন করার জন্য। আবার ভয় পায়েন না যে হুজুরের কালেকশনের জন্য আসছে সব উঠা একদম চলে যাব, ভয় পায়েন না। মানুষ যে কয়জনই হোক, শ্রোতা যদি, আমাদের দেশে একটা কথা বলে, আমাদের ভাষায়, আমাদের অঞ্চলে কথাটা এরকম যে ছেলের মতো ছেলে একটা হলেই যথেষ্ট। 12 জন ছেলে আছে নেশাখোর, বাবার দুর্নাম করে, তাহলে ওই 12 জন ছেলের কোনো দাম আছে? আর একটা ছেলে সে আল্লাহওয়ালা হয়, ভালো হয়, তাহলে সেই ছেলের অনেক দাম। আমরা এখানে অল্প কিছু মানুষ বসেছি, এটাই আমাদের জন্য হয়তো কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের উসিলা আল্লাহ তাআলা করে দিতে পারে। সম্মানিত ভাইরা, 10 মিনিট আলোচনা করার পরেই আমি আমার বারাবানার দিকে চলে যাব, মানে কালেকশনের দিকে চলে যাব, যার জন্য আনছে না। সম্মানিত ভাইরা আমার, আমরা একদিন পৃথিবীতে ছিলাম না, আজকে আছি, আবার একদিন চলে যেতে হবে, এটাই চিরন্তন সত্য। বিশ্বাস হয়?
একটা হিন্দুকে জিজ্ঞাসা করবেন, হিন্দুটাও জবাব দিবে পৃথিবীতে চিরদিন থাকার জায়গা নয়। বৌদ্ধকে প্রশ্ন করবেন, বৌদ্ধ জবাব দিবে পৃথিবীতে চিরদিন থাকার জায়গা নয়। আর আমাদের মুসলমানের তো বিশ্বাস যে আমরা মরে যাব, ঈমান এবং আমল নিয়ে যদি মরে যাই, তাহলে মরে যাওয়ার পরে আমাদের জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী একটা বাসস্থান রেখেছেন, তার নাম হলো জান্নাত। জুড়ে বলেন কি? জান্নাত। মরতে হবে, এটা আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয় না কেন? বাংলাদেশের সবচাইতে ক্ষমতাধর, পাওয়ারফুল, যিনি সবচাইতে তিনবারের সফল প্রধানমন্ত্রী, নারী নেতৃত্বের মধ্যে প্রধানমন্ত্রী প্রথম হয়েছেন, তার নাম হলো বেগম খালেদা জিয়া। মারা গেছেনি? কথা বলেন। তার টাকার অভাব, তার পয়সার অভাব, তার প্রতিপত্তির অভাব, তাহলে মারা গেলেন কেন? মানে হায়াতের সময় ওনার যেই দুনিয়ার সময়টা শেষ, টাকা পয়সা, ধন দৌলত, ডাক্তার সিঙ্গাপুর থেকে আনেন, আমেরিকা থেকে আনেন, চায়না থেকে আনেন, কাজ হবে? এটাই আমাদের মুসলমানের বিশ্বাস। তবে মৃত্যুটা দুই ধরনের হয়, কারো মৃত্যুটা খুব সুন্দর, কারো মৃত্যুটা খুব অসুন্দর। এই যে হুজুর একটু আগে আলোচনা করে গেলেন যে কারো কবরটা হবে জাহান্নামের টুকরা আর কারো কবরটা জান্নাতের টুকরা হবে, এরকম একটা আলোচনা হুজুর করে গেলেন। সম্মানিত ভাইয়েরা, অল্প সময় আলোচনা করব। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ তার গ্রহণ করতে হবে, কেউই থাকতে পারবে না। আব্দুল হামিদ মাস্টার ছিলেন, চলে গেলেন। চাঁদমিয়া মাস্টার ছিলেন, চলে গেলেন। ওই যদি টাকার পয়সা দিয়ে পৃথিবীর জমিনে কেউ থাকতে পারত, তাহলে ডোনাল্ড ট্রাম্পের আব্বা পৃথিবীতে বেঁচে থাকে। এই প্রতিপত্তি, অহংকার আর এই গৌরব চিরদিন আপনার থাকবে না। তাকায় দেখেন, আপনার তালই ছিল, থাকতে পারে নাই। তাকায় দেখেন, আপনার দাদা ছিল, থাকতে পারে নাই। তাকায় দেখেন, আপনার বাবা ছিল, থাকতে পারে নাই সবাই। কিন্তু যাওয়ার সময় খালেদা জিয়া, আমাদের সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী, হাত ভরে অনেক কিছু নিয়ে গেছেন না? দিয়ে দিয়েছেন আপনারা? না, উনি যে কাজ করে গেছেন ঈমান এবং আমল, সেই কাজটাই ওনার কবরে যে কাজে লাগবে। আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত বলে ঘোষণা করেছেন। আমার ভাইরা, পৃথিবীতে থাকার জায়গা নয়, পৃথিবীতে থাকা যাবে না, এটাই চিরন্তন সত্য। আপনি মানেন আর না মানেন, কিন্তু মুমিন বিশ্বাস করে যে অল্প দিনের দুনিয়ায়, দুনিয়াতে অল্প দিন আমরা থাকব, আর অল্প দিন থাকার পরে ঈমানটাকে তাজা করব, আমলটাকে আমি বাড়ায় নেব। এই অল্প দিনের দুনিয়ায় কিছু কামাই করে যাব, যাওয়ার পরে কবরে গেলে আমার জন্য একটা সুখময় স্থান, জান্নাতের হাওয়া বাতাস আমার মালিক চালু করে দিবেন। একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরি। দৃষ্টান্তটা হলো ঢাকা সাভারের জমিনের ভিতরে থাকা যাবে না, কিছু নেওয়া যাবে না, এটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরি। আমার ভাইরা, আমার বাবাজিরা, সাভারের মধ্যে আপনারা চিনেন ব্যাংক কলোনি নামক একটা জায়গা আছে। ওই জায়গার মধ্যে একটা বড় মাদ্রাসা আছে। মাদ্রাসার মধ্যে নিয়মিত একজন নামাজ পড়তেন, নাম হলো, আমরা ভালো করে নামটাও জানতাম না, তাকে হাজী সাহেব নামে চিনত। হাজী সাহেব ওই ব্যাংক কলোনির মধ্যে 6টা, ওনার 7 তালা করে বাড়ির মালিক। ওনার একটা সন্তান কানাডাতে থাকে, আর একটা সন্তান আমেরিকার জমিনে থাকে, আর একটা মেয়ে ও লন্ডন থাকে। অর্থাৎ হাজী সাহেবের বাড়িতে সদস্য হইল 5 জন, কিন্তু 3 জনই ওনারা বিদেশের মধ্যে থাকে। আর হাজী সাহেবের স্ত্রী আর হলো ওই হাজী সাহেব বাসায় থাকে। এশারের নামাজ ঝড়ের সময়, মানে ঝড়ের দিনে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমাদের এলাকায় ঝড় হয়, ওই সময় এশারের নামাজ আদায় করার জন্য হাজী সাহেব মসজিদে আসছে। মসজিদে এশারের নামাজ আদায় করছে, করার পরে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে দরজা নক করে বিবি সাহেবাকে বলতেছেন, বিবি সাহেবা,
আমার তো কেমন জানি খারাপ লাগতেছে, বেশি ভালো লাগতেছে না। বিবি সাহেবা বলতেছেন, তাহলে খারাপ লাগলে আপনি একটু রেস্ট নেন। আমার প্রেশারটা মনে হয় বেড়ে গেছে, প্রেশারটা একটু আপনি মাপেন যে প্রেশারের অবস্থা কি। তো উনি খেয়াল করে দেখলেন যে প্রেশারের অবস্থা একটু বাড়তি। তো প্রেশারের একটা ওষুধ খাওয়িয়ে রাত্রি যখন 10টা থেকে 11টা বাজে হাজী সাহেব স্ট্রোক করে মারা গেলেন। কথা ভালো করে খেয়াল করবেন, কথা বুঝার আছে এখানে। হাজী সাহেব যখন মারা গেলেন ওই রাত্রিটা প্রচণ্ড ঝড়ের রাত্রি ছিল, প্রচণ্ড ঝড় হতে শুরু করলেন। তো ঝড়ের মধ্যেই মাদ্রাসার বড় হুজুরকে ফোন দেওয়া হল। বাস্তব কাহিনী বলতেছে যে দুনিয়াতে যে থাকা যাবে না, কিছু নেওয়া যাবে না, আপনি সন্তানাদি বলেন, আপনি বিবি বলেন, আপনি ভাইয়ের বেরাদার বলেন, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম করে বলি, আপনার বিবি কিয়ামতের দিন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আপনার সন্তান আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আপনার বাবা আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এই ঘটনাটা পুরাটা বললে আপনারা বুঝতে পারবেন, কিছুই নিতে পারবেন না। তার বাস্তব দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তো হাজী সাহেব যখন মারা গেছে রাত্রি 11টা বা 12টা বাজে, ওই সময় ফোন দেওয়া হয়েছে। হুজুরকে বলছে, হুজুর আপনাদের হাজী সাহেব তো মারা গেছেন। হুজুর খুব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। পড়ার পর আফসোস করে বললেন, হাজী সাহেব এশারের নামাজ আমাদের সাথে আদায় করলেন, আহা মারা গেছে। বলে, হুজুর তাড়াতাড়ি করে মাদ্রাসা ছাত্র পাঠান, একটা বিধি ব্যবস্থা করেন। হুজুর বলতেছেন যে, বাবি সাহেবা এখন তো প্রচণ্ড ঝড়ের রাত্রি, তো এই ঝড়ের রাত্রিতে আমি কিভাবে লোক পাঠাবো? আপনি একটু ধৈর্য ধারণ করেন, একটু ধৈর্য ধারণ করেন, আমি ঝড়টা কমলেই আপনাদের বাসায় লোক পাঠাই। আমার ভাইরা বাবাজিরা, পরম মর্মান্তিক কাহিনী। বিবি সাহেব এবার আস্তে আস্তে রাত্রি যখন গভীর হয়ে যায়, একটা বাইজা গেছে, বাসার ভিতরে কোনো লোক নাই। বিবি সাহেবা সাভার কামলা বাজার, আমাদের ভাষায় যাকে নিয়রা বলে, কামলা বলে, কামলা বাজারে ফোন দিস। কামলা বাজারে ফোন দেয়া বলতেছেন, কে তোমরা আছো? বলে, আমরা কিছু লোক আছি। বলে, আমার 5 জন লোক লাগবে। বলে, এই রাত্রিতে লোক দিয়ে আপনি কি করবেন? বলে, হ্যাঁ দরকার আছে। আপনাদের রোজের দাম কত? বলে, রাত্রি 1টার সময় যদি যাই আমাদের 5 জনকে 10,000 টাকা দিতে হবে। বলে, তাই দেব। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার 5 জন লোক চলে আসছে হাজী সাহেবের বাসায়। হাজী সাহেবের স্ত্রী ডাক দিয়ে বলেন, ও ভাই, আপনারা হাজী সাহেবের লাশটা 5 তলায় থেকে নামাইয়া ওই ব্যাংক কলোনি মাদ্রাসার মাঠে নিয়ে যাবেন ঝড়ের ভিতরে। বলে, হ্যাঁ পারবো। 5 তলায় থেকে হাজী সাহেবের লাশটা নামাইছে। নামানোর পরে এবার ব্যাংক কলোনি মাদ্রাসার মাঠে রাখছে। আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম করে বলি, রাত্রি 1টা থেকে শুরু হয়ে গেছে, একেবারে গভীর রাত্রি পর্যন্ত ঝড় আর থামে নাই। প্রচন্ড ঝড়ের ভিতরে হাজী সাহেবের লাশটা, আল্লাহর কসম করে বলি, ওই মাঠের ভিতরে ভিজছে। এত প্রচন্ড বাতাস আর এত ঝড় হয়েছে যে ঝড়ের কারণে হাজী সাহেবের গায়ে যে জামাটা ছিল, জামাটা একদম উড়া ফেলাইছে। যে হাজী সাহেব হাজার হাজার কোটি টাকার মালিক, এই হাজী সাহেবের লাশটা 8টার সময় ভালো ছিল, ওনার দাম ছিল, কিন্তু 11টায় মারা গেলেন লাশটা বাসায় থেকে। যে প্রাণের বিবির জন্য জীবনটা শেষ করে দিচ্ছে, এই বিবি সাহেবা লাশটাকে নামায়া দিছে মাঠের ভিতরে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার ওই লাশটা সারা রাত দিচ্ছে। হাজী সাহেবের জামাটা ঝড়ে টাইনা সিরিয়া হাজী সাহেব একরকম উলঙ্গ অবস্থায় মাঠের ভিতরে শোয়া। হঠাৎ করে মাদ্রাসার ছাত্ররা আর বড় হুজুর যখন নামাজের ভিতরে, তাহাজ্জুদের নামাজের ভিতরে বাসায় থেকে আসছে, আসার পরে দেখে মাদ্রাসার ভিতরে একটা মানুষ সাহিত্য আছে, দৌড়ায় গেছে, যায় দেখে হাজী সাহেব শুয়ে আছে। হুজুরের লাশটা ধরে, আমাদের ওই হাজী সাহেবের লাশটা ধরে হুজুর শুধু কাঁদে। আরে হাজার হাজার কোটি টাকার মালিক,
এই হাজী সাহেব দেখি সারা রাত্রি এই ঝড়ের ভিতরে ভিড়ছে। হাজী সাহেবের শরীরে কোনো কাপড় নাই। সাথে সাথে ওই বিবিকে ফোন দিছে, ও ভাবি সাহেবা কি ব্যাপার, হাজী সাহেবের লাশ কেমনে আইলো? এমন একটা জবাব প্রাণীর বিবি দিবে, এমন একটা জবাব দিবে যে জবাব শুনে আপনার শরীর শিহরিত হয়ে যাবে, আপনি বিমোহিত হয়ে যাবেন। কার জন্য কি করতেছি আমি, কোন সন্তানের জন্য কি করি আমি, বিবির জন্য কি করতেছি। বিবিকে যখন ফোন দিছে, বিবি জবাব দেয়, হুজুর আপনি তো বুঝেন না, আপনাদের হাজী সাহেব যখন মারা গেছে, হাজী সাহেব তার মানুষ নাই, বাঘের মতো রূপ ধারণ করছেন। হাজী সাহেবকে আমার বাঘের ভয় হয়, এজন্য আমি 500 টাকার কামলা 2000 টাকা ভাড়া করে এনে 5 জন লোক 10,000 টাকা করে ভাড়া দিয়ে আনছি। আনার পরে 5 তলায় থেকে নামাইয়া এরপরে আপনাদের মাঠে আনছি। বিবির উত্তর এটা বিবির উত্তর। বিবি বলছে যে আমি হাজী সাহেবের এই লাশটাকে আমি 10,000 টাকার বিনিময়ে মাঠে নামাইছি। আমার ভাইরা বাবাজিরা, পরের দিন জানাজা 9টার সময় ঘোষণা হয়ে গেছে। আমাদের হুজুর ফোন দিছে 8টার সময় লন্ডনে। মেয়ের কাছে ফোন দিছি, মেয়ে জবাব দেয়, আমার বাবা মারা গেছে, আমি এখন কি করব, আমার তো কিছু করার নাই। আমার ভাইরা আমার বাবাজিরা বলে, আপনাদের সন্তানের জন্য আপনারা এক কাজ করেন, আপনার হাজী সাহেবের জন্য আপনাদের মাদ্রাসা হাবেজ সাহেব আছে কিনা? আছে। বলে 10 জনের জায়গায় 20 জন হাবেজ সাহেব দিয়া আপনারা খতম পড়ায়া দেন। এটা হলো মেয়ের উত্তর। যত টাকা লাগে একবেলা খাওয়ায়া দেন, এটা হাজী সাহেবের উত্তর। মেয়ের উত্তর দিলেন। 2 নাম্বার সন্তানকে ফোন দিছে, বড় সন্তান, যে তোমার বাবা তোমার কত কষ্ট করে লালিত পালিত করছে। কারণ একটা সন্তান কোনো মুখের কথা নয়, একটা সন্তানের জন্য মার যে কত কষ্ট হয়, বাবার যে কত কষ্ট হয়, আমি এই কথাটা সব জায়গার ভিতরে বলি। আমার ভাইরা আমার বাবাজিরা, একটা সন্তান যখন, আমার ভাইরা আমার বাবাজিরা, একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে আসে, অনেক মানুষ আছে যে আমাদের মাঠে যারা আছে, দেখবেন বিবাহের পরে 5-7 বছরও সন্তান হয় না। কত ডাক্তারের কাছে যায়, কত কবিরাজের কাছে যায়, কিন্তু সন্তান হয় না। 10 বছর পরে সন্তান আসছে। তো এই সন্তানটা পেটে আসার পরে 1 থেকে 3 মাস পর্যন্ত মায়ের খুব কষ্ট, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। এই 3 মাস পরে মায়ের আরো বেশি কষ্ট। বাচ্চা যখন একটু বড় হয়, খাইতে যায় পেটে থেকে লাথি মারে, বসতে যায় পেটে থেকে লাথি মারে, এরপরে যখন শুতে যায় পেটে থেকে লাথি মারে। এরপরে মায়ের যখন 10 মাস 10 দিন হয়, কি অবস্থা শুরু হয় মায়ের? মা যারা প্যান্ডেলে শুনতেছেন, আপনাদের অবস্থাটা কি হয়? প্রথম দিনে যখন মায়ের ব্যথা উঠে, এই সময় মায়ের এমন অবস্থা হয়ে যায়, প্রথম দিনের ব্যথাটা বালিশটা মুড়ো দিয়ে সহ্য করে। 2 নাম্বার দিনের ব্যথা উঠলে জনম দুখুনি মা জিব্বাটা কামড়ায় ঘা করে ফালাই। 3 নাম্বার দিনে যখন জনম দুখুনির মা ব্যথা উঠে যায়, এলাকার লোকজনকে ডাক দেয়া বলে, আমার সহ্য হয় না, মনে হয় আসমান আর জমিন আমার বুকের উপরে চাপায়া দিছে, দান ও বটি আনো, জীবনটা শেষ কইরা দেই। মা এই জবাবটা দেয়। বলে পাশের যখন মারা আছে, ওই যে মা খালা ফুপি আছে, তারা বলে, মারে মায়ের ব্যথাটা এরকমই হয়, আমরাও তো মা হইছি, এরকম ব্যথা হয়, একটু ধৈর্য ধারণ করো। সন্তান যখন ডেলিভারি হয়ে যায়, তখন মায়ের কোলে যখন সন্তান কিন্তু কালো হইছে, কালো সন্তানটাকে মায়ের কোলে দেওয়া হয়। মায়ের কোলে দেওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা সন্তান আর মায়ের সাথে এত বন্ড সৃষ্টি করে দেয়, এত ভালোবাসা সৃষ্টি করে দেয়, যত কালো সন্তানই হোক না কেন, মা 10 মাস 10 দিনের ব্যথা ভুলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিনের ব্যথা ভুলে যায়। তখন প্রশ্ন করা হয়, তুমি এত কষ্ট করলা, তুমি বললা জানটাকে শেষ করে দিবা, তাহলে সন্তান পাওয়ার সাথে সাথে তুমি এই ব্যথা ভুলে গেলা? বলে, আমি আমার বাবা মার চেহারাটা দেখার পরে, আমি আমার কলিজার টুকরা সন্তানের চেহারা দেখার পরে 10 মাস 10 দিনের ব্যথা ভুলে গেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর নাম মা। আর বাবা কেমন? বাবা হলে এমন একটা ব্যক্তির নাম, এমন একটা বট গাছের নাম, যে বাবা জীবন ভর সন্তানের জন্য কষ্ট করে, যে বাবাটা
এই যে ফজরের নামাজটা আদায় করেই অনেক বাবা তো আছে, আমি আমার নিজের কথা তো বলি, এই আলোচনা তো সব জায়গায় বলি, গৌরব করে বলি, আমি গরিব ঘরের একটা সন্তান। আমার বাবার মায়ের দোয়াই তো আমার আল্লাহ স্টেজে উঠাইছে। আমি তো দেখছি আমার বাবাকে যে সকালবেলা ফজরের নামাজের সময় আমার বাবা উনি উঠে গেছে, বাড়িতে ভাত নাই, শীতের মধ্যে পান্তা ভাত খাইয়াই কাজে চলে গেছে। সন্ধ্যার পরে আমার বাবা মানুষের বাড়িতে কাজ করে আসছে, আসার পরে আমার বাবা ওই যে মানুষ খাইতে একটা বিস্কিট দিছে, একটা আপেল দিছে, খায় নাই, উনি লুকায়া পকেটের ভিতরে আনছে। সন্ধ্যাবেলা আমি আমার বাবার কাছে চলে গেছি, আমার বাবা আমাকে চুমা দিয়া ওই আপেলটা মুখে ধরিয়া দিছে, ওই বিস্কুটটা মুখে ধরে দিছে। আমি তো তখন বুঝি নাই। আরে ভাই, ঈদের যখন সময় হয়ে গেল, আমি যখন মাদ্রাসায় পড়ি, একবারে সুন্দর একটা কথা আপনাদেরকে বলি। ঈদের একটা সময়ের ভিতরে যে আমি আমার বাবাকে বললাম, বাবা বন্ধু বান্ধবেরা জামা কিনছে, জুতা কিনছে, ও বাবা তুমি আমার জামা কিনে দাও, জুতা কিনে দাও। আমার বাবা তো গরিব মানুষ, আমার বাবাকে এই কথা বলছিলাম। আমার বাবা তখন বলছিল যে বাবা আমি জুতাও কিনে দেব, তোমাকে জামাও কিনে দেব। আমি বলছি বাবা কাকে বলে? আল্লাহ যে বললেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে পিতামাতার সাথে যে ভালো ব্যবহার করতে বলছেন, এমনিতে বলেন নাই। আমার বাবা তখন উনি ওই মানুষের বাড়িতে চলে গেছে, 500 টাকা হাওলাত করে আমাকে একটা জামা কিনে দিছিল, একটা জুতা কিনে দিছিল। আমার ভাইরা বাবাজিরা, আমি আমার বাবার হাতটা ধরে ঈদের ময়দানে যাই। রাস্তার মাঝখানে যখন আসছি, নজর কইরা দেখলাম জনম দুকুনি বাবার পায়ে এক জোড়া চিরা জুতা, বাবার গায়ে চিরা জামা। আমি আমার বাবারে প্রশ্ন করছিলাম, বাবা তুমি আমার হাওলাত কইরাম টাকা দিয়া পয়সা দিয়া তুমি আমারে জামা কিনা দিছ, তুমি আমারে জুতা কিনা দিছ, তোমার গায়ে কেন চিরা জামা, কেন চিরা জুতা? আমার বাবা তখন বলছিল, বাবা রে এখন তুমি বুঝবা না, তুমি ওই সময় বুঝবা যখন তুমি বাবা হবা, বাবা হবার কত বেদনা। আমি আল্লাহর কাছে দোয়া করি, বাবা তুমি আলেম হইবা, আলেম হওয়ার পরে তুমি আমারে জুতা কিনা দিবা, তুমি আমারে জামা কিনা দিবা, মরণের পরে আমার জন্য তুমি জানাজাটা পড়বা। আমি এখন আমার বাবার কথা স্মরণ করি, বাবা যে কত বড় বট গাছ, মাঝে কত বড় নিয়ামত। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি বলতেছিলাম এই সন্তান, উদরের সন্তান, কি জবাবটা দিতেছে? জবাবটা দেয় 10 জনের জায়গায় 20 জন হাফেজ সাহেব নিয়ে খতম পড়ায়া দাও। বড় সন্তানের কাছে ফোন দিছি, ও বাবা তোমার বাবা তো মারা গেছে, হাজী সাহেব মারা গেছে। বড় সন্তানটা জবাব দেয়, বাবা মারা গেছে, আমার তো এখন কিছু করার নাই, আপনি এক কাজ করেন, গরুর টাকা দিয়ে দিতেছি, একটা বড় করে হুজুর খরচ করে দেন। এখন আমি ওই কানাডা থেকে আসতে আমার অনেক খরচ হয়ে যাবে, ছুটিও নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, বড় সন্তানই জবাব দেয়। ছোট সন্তানকে যখন আমেরিকা ফোন দেওয়া হয়েছে, আমেরিকার সন্তানটা জবাব দেয়, বড় ভাই আসবে না, বড় বোন আসবে না, আমি ছোট ভাই যায় কি করুম? আপনারা খালি হাজী সাহেবকে মাটি দিয়া ফালান, আপনার জানাজা কইরা মাটি দিয়া ফালান। আমি আপনাদেরকে এখন প্রশ্ন করি, হাজী সাহেব তো হাজার হাজার কোটি টাকার মালিক, 2টা ছেলেও আছে, একটা মেয়েও আছে, প্রাণের একটা বিবিও আছে, তাহলে এই বিবিটা রাত্রি 12টায় কেন লাশটা বের করে দিলেন? বিবির জবাব হইল বাঘ হয়ে যায়, ভয় করে। হাজী সাহেব নাকি বাঘ হয়ে যায়। আর সন্তানদের জবাব হলো আমি এখন আসতে পারবো না। এখন বুকে হাত দিয়ে বলেন, এই যে জবাবগুলা দিল, তাহলে আপনার আছে কি? এটা জবাব দেন। আমার আর আপনার বলতে কিছু আছে? এই বনি আদমের কিছু আছে? কিচ্ছু না। বনি আদমের শুধুমাত্র 3টা জিনিস আপন, ঈমান, আমল, তার পোশাক আর খাওয়া দাওয়া ছাড়া আর কিচ্ছু। মানুষ মরে যাবে, তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে মরে গেলে, আফসোস করবেন। কিন্তু কিছু আমল বাদ। কিসে আমল? 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়,
কিন্তু 3টা আমল বাদ দিয়া 1 নাম্বার আমল হলো সদকায়ে জারিয়া, মানে এমন কিছু কাজ করে যাওয়া, যেমন মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, রাস্তা নির্মাণ করা, একটা ফলের গাছ তৈরি করে দেওয়া, রাস্তার পাশে একটা আপনি আপনার টিউবওয়েল স্থাপন করে দেওয়া। এই যে মরে যাওয়ার পরে যে সদকায়ে জারিয়া হিসেবে থাকবে। 2 নাম্বার হলো ইলম, যা মানুষের কাছে উপকার হয়। আর 3 নাম্বার হলো আপনার